পাগলা যদি কোন নৌকা ঢুলাই না তো বেশি করে ঢুলাইবে, যার জন্য পাগলের কথায় কথা বলার দরকার নেই, চুপচাপ থাকাই ভালো সবচেয়ে। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বলেছেন যে আগামী নির্বাচনটা হবে একটা ঐতিহাসিক নির্বাচন। আমরা আশা করি যে একটা ঐতিহাসিক নির্বাচন হোক, কারণ আমরা দীর্ঘদিন নির্বাচন পাই নাই, যার জন্য আগামী নির্বাচনটা দেশ ও জাতির জন্য একটা ঐতিহাসিক নির্বাচন হবে। অতীতের সকল ব্যর্থতা, সকল গ্লানিকে পিছনে ফেলে আমরা আগামী দিনের সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোট জনগণ দিবে, যাকে খুশি তাকে দিবে, এরকম একটা ভোট আমরা চাই। আমাদের নেতা তাই বলেছে। মাননীয় প্রধান উপদেষ্টা, যে প্রশাসনকে নিয়ে আপনি চলছেন তাদেরকে স্মরণ করিয়ে দেন বিগত সরকারের আমলে তাদের কথা শুনতে গিয়ে দেশের যে ক্ষতি করেছে, জাতির যে ক্ষতি করেছে এবং জাতিকে যে জায়গায় নিয়ে গেছে, আজকে যেন প্রশাসনের ভাইরা যেন আর ওই জায়গায় না যায়। আমরা সবাই ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই। আমরা যারা রাজনীতিবিদ, আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই। আপনার প্রশাসনের কর্মকর্তা ভাইরা যারা আছেন তারা ইতিহাস থেকে শিক্ষা নেন। আসুন আগামী দিনে রাজনীতি এবং প্রশাসন মিলে আমরা এমন একটা নির্বাচন করি যে নির্বাচন আমাদের বাংলার হারানো গৌরবকে আবারও বাংলার বুকে শুধু নয় সারা বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করে। সেই অনুরোধ আমি করতে চাই আপনাদেরকে। আজকে নির্বাচনে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেকে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আমরা গতকাল কি দেখেছি? আমাদের সেনাবাহিনী বাংলাদেশের গর্বের ধন। এই সেনাবাহিনী বাংলার বিপদে সংকটে সব সময় এগিয়ে এসেছে। আমরা সেদিন দেখলাম, কালকে দেখলাম সেই সেনাবাহিনী সদস্যদের সঙ্গে তারা তর্কে লিপ্ত হয়েছে, মুখ সৃষ্টি করে সেনাবাহিনী ক্যান্টনমেন্টের মধ্যে তারা একটা অপসুযোগ সৃষ্টি করেছিল যেন আমাদের সেনাবাহিনীদেরকে বিতর্কিত করা যায়, কারণ তাদের পূর্বের অভ্যাস তারা ছাড়ে নাই। 3 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, 2 লক্ষ মামুনের শহীদের মামুখের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ, সেই বাংলাদেশের সেনাবাহিনীকে কেউ প্রশ্নবিদ্ধ করবে, বিতর্কিত করবে, বাংলার মেহনতি জনতা যতদিন বেঁচে থাকবে সেটা হতে দিবে না ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান পালিয়ে বিদেশে যাননি, যারা নিয়ে গেছিলেন তারাই আবার সম্মানের সঙ্গে তাকে নিয়ে এসেছেন, ঠিক না? আমরা সাধুবাদ জানাই তাদেরকে। দেশের জন্য তারেক রহমানের প্রয়োজন আছে, এটা আমাদের ভাইরা বুঝতে পেরেছে, জানতে পেরেছে, যার জন্য সম্মানের সঙ্গে তাকে সেদিন নেওয়ার পর থেকে তাকে নিয়ে এসে মঞ্চে তুলেছে। আমরা সাধুবাদ জানাই তাদেরকে, যারা আমাদের দেশের ভাই, যারা আমাদের দেশের সন্তান, তাদেরকে। সুতরাং তারেক রহমান সম্পর্কে কিছু বলার আগে চিন্তা করতে হবে। আপনি এমন একটা ভাব করছেন যেমন আপনারা অস্ত্রের ট্রেনিং দিয়ে এসেছেন, আপনারা মানে খালি ঘোষণাটা দিলেই মনে হয় আফগান সেনাবাহিনীর মতো ঝাঁপিয়ে পড়বে বাংলার আদার্স আমরা যারা আছি তাদের উপরে, ঠিক না? আমরা কি এমনি আছি? আমরা তো দেশের জনগণ। যদি আপনারা মনে করেন যে আপনারা আমাদেরকে চুরি মেরে উড়িয়ে দেবেন তাহলে হবে না, কারণ আমাদের পূর্বের সরকাররা আমাদেরকে অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জেল জুলুম হামলা মামলা দিয়ে আমাদেরকে বিপর্যস্ত করার চেষ্টা করেছিল। আমার গ্রামের একটা মানুষ, সাধারণ মানুষ কোনদিন কখনোই দল ছেড়ে যায়নি, গেছে যায় নাই। সুতরাং বিএনপিকে নষ্ট করতে চান, ধ্বংস করতে চান, পারবেন না। যেদিন বিএনপি তার পদ হারিয়ে ফেলবেন, যেদিন বিএনপি পদ হারিয়ে উন্মাদনা প্রকাশ করবে, যেদিন বিএনপি পদ হারিয়ে মানুষের সামনে বিতশ্রদ্ধ হবে, সেদিন মনে করতে পারেন যে বিএনপি আপনি যাবে। আর যদি হয় জিয়াউর রহমানের দোয়া, আমার বেগম খালেদা জিয়ার দোয়া নিয়ে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলার মাটিতে এসেছেন। সুতরাং আমরা যতদিন আছে সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা তারেক রহমানের প্রত্যেকটা নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কি করবেন না আপনারা? কারা কারা করবেন না? হাত উঠান তো দেখি। হ্যাঁ, তাহলে কারা কারা নির্দেশ পালন করবেন? হাত তোলেন। হ্যাঁ, খেয়াল থাকে যেন। তাই আজকের যে নির্বাচন
আমরা এই নির্বাচনকে আমরা ঐতিহাসিক করে রাখতে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, জনগণ যদি আমাদেরকে আগামী দিনে সরকার বসায়, আমরা জনগণের উদ্দেশ্যে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। তার প্রথম পরিকল্পনা হচ্ছে আমরা ফ্যামিলি কার্ড দেবো আমার সম্মানিত মা এবং বোনদের, যারা বিবাহিত নয় তাদের জন্য নয়। এই কার্ডের কোনো পরিসীমা নাই, যতদূর দেওয়া যাবে সামর্থ্য নিয়ে ততদূর দেওয়া হবে। ওই ধনী নেই, গরিব নেই, কোনো বাদ বিচার করে দেওয়া হবে না। অর্থাৎ মায়ের জাতি যারা, আমার মা বোনেরা আছে, গরিব হোক ধনী হোক যাই হোক না কেন, তারা যেহেতু আমাদের বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাবে, যার জন্য আমাদের সরকার ক্ষমতা, আমাদের দল ক্ষমতায় গেলে আমরা সেটা পালন করবো ইনশাআল্লাহ। আমাদের দল, আমার নেতা প্রিয় নেতা জনাব তারেক রহমান পরিকল্পনা গ্রহণ করেছে কৃষক কার্ডের। বাংলাদেশের কৃষকরা বড় অসহায়, কখনো কখনো এত অসহায় পড়ে আগামী দিনে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যাওয়া হবে, এই ঘোষণা দিয়েছেন আমাদের নেতা। ঘোষণা দিয়েছেন আমাদের খাল খোলার নায়ক, আমাদের খাল কাটার নায়ক ছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আবারও আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সেই খাল কাটার বিপ্লব শুরু করতে যাবে আগামী